আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রি টেস্ট পরীক্ষা চলতেছে। তোমাদের জন্য নিয়ে আসলাম গণিত সাজেশন। তো এটা হচ্ছে আলফাদা প্রকাশনের, ভালো করে বলে দিচ্ছি, এটা হলো আলফাদা প্রকাশনী। এখান থেকে পড়লে 100% কমন আসবে আশা করা যায়। তোমরা ভালো করে এখানে পড়বা। এখানে এমসিকিউ, সিকিউ, এসকিউ সব কিছু দেওয়া হলো, তোমরা একটু ভালো করে পড়ে নিবা। আর সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ। দেখো পুরো ভিডিওটা দেখো। শুরুতে দেখো তোমাদের 1 নাম্বার যে প্রশ্নটা এখানে করা হয়েছে যে এক্স ওয়াই ও জেড কমিক অর্থাৎ সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক হবে। তো এই যে উত্তরটা, এই 1 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে, এই যে ক নাম্বারটাই হবে, ঠিক আছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা, 2 নাম্বারটা এখানে বলছে যে n মাইনাস 1 বাই হচ্ছে কি 3m প্লাস 1 9 ইজ ইকুয়াল টু 9 হলে অর্থাৎ m অনুপাত কত, n কত হবে। তো এখানে আমাদের এটা অনুপাত কত হবে, এখানে তোমাদের যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে আমাদের কত আসে, এটা খ নাম্বার আসবে 2 এবং অনুপাত হচ্ছে 3 আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের দেখো 3 নাম্বার প্রশ্নটা। তো এখানে বলছে এবিসি ক্রমিক সমানুপাতিক হলে আমাদের উত্তরটা কি হবে। তো এই 3 নাম্বার উত্তরটা, এটা খ নাম্বারটা হবে। খ নাম্বার কি আছে, এই যে এটা হবে, ঠিক আছে, অর্থাৎ 1 এবং 3 এই দুটো মিলে আনসার হয়েছে, এই যে খ নাম্বারটা। আচ্ছা, এরপরে আমাদের 4 নাম্বারটা দেখো, একটি দ্রব্য 20% যদি আমরা করি, মানে ক্ষতিতে বিক্রয় করা হলো, ধরো 100 টাকার মধ্যে 20 টাকা হচ্ছে লস বা ক্ষতিতে বিক্রি করলে, ঠিক আছে, তাহলে লস হলো, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত হবে। এখানে একটা বিষয়, তো 4 নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে খ নাম্বারটাই হবে, 4:5 হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো 5 নাম্বার যে 5x প্লাস 3y ইকুয়াল টু 4 হলে এখানে বলছে 2x প্লাস 7y ইকুয়াল টু 9 যদি হয় তাহলে সমীকরণ জোটটি কি হবে। তো এখানে তোমাদের 5 নাম্বারটা যদি এটা করো তাহলে দেখো খ নাম্বারটাই হবে, অর্থাৎ 1 এবং 3 এই দুটো মিলে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 6 নাম্বার। তো 6 নাম্বার এখানে আমাদেরকে বলছে যে কি বলছে দেখো, খেয়াল করো, 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 8, তাই না, এবং হচ্ছে x মাইনাস কি 2y ইজ ইকুয়াল টু কত আমাদের 4 হলে x যে অর্থাৎ যোগ বা হচ্ছে প্লাস y, এটার মান কত হবে, অর্থাৎ x প্লাস হচ্ছে y এর মান কত হবে। তো এটা যদি এটা সমান যদি এটা হয় তাহলে দেখো 2x মাইনাস এর মান যদি এটা হয় আর x মাইনাস 2 এর মান হচ্ছে আমাদের 4 সরি, তো এখানে x প্লাস y এর মান কত হবে। তো 6 নাম্বার আনসারটা কি হবে, যে খ নাম্বার হবে 4 হবে 4। এখান থেকে একটা দেওয়া আছে, এখানে 7 প্লাস 13 প্লাস 19 প্লাস, তো এইভাবে চলছে। দ্বারাটির দশম পদ কত, তাই না, তো এখানে দ্বারাটির দশম পদ এটা একদম 2 তৃতীয় চতুর্থ এইভাবে চলতে আছে। দশম পদ কত হবে, দ্বারাটির দশম পদ হচ্ছে তোমাদের যে ক নাম্বার হবে 61 হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমাদের দ্বারাটির প্রথম 15টি পথের সমষ্টি কত, মানে যোগ বের করতে বলা আছে। তো এটা গ নাম্বারটা হবে 735। আচ্ছা, এরপর দেখো 9 নাম্বারটা। তো এখানে বলছে যে 1 পাওয়ার হচ্ছে থার্ড, অর্থাৎ 1 পাওয়ার হচ্ছে কিউব এবং হচ্ছে তোমাদের এখানে 2 পাওয়ার হচ্ছে আমাদের কিউব, এবং এভাবে যদি চলতে থাকে অর্থাৎ n পাওয়ার হচ্ছে 3 এর মান কোনটা হবে। তো এখানে 9 নাম্বারটা হচ্ছে তোমাদের গ নাম্বারটা হবে, যে এটা হবে, ঠিক আছে, আনসার হবে এটা। আচ্ছা, এখানে দেখো 2x মাইনাস 2x প্লাস হচ্ছে 2x মাইনাস 2x প্লাস হচ্ছে 2x মাইনাস, এবার যদি চলে তাহলে দ্বারার অর্থাৎ প্রথম 10 পদের সমষ্টি এখানে কত হবে, সমষ্টি মানেই হচ্ছে যোগ। এখানে আমাদেরকে যেটি হবে 10 নাম্বারটা, দেখো এটা হচ্ছে গ নাম্বারটা হবে, শেষেরটা 0 হবে। দেখো ত্রিভুজ এবিসি এবং এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ হলে ত্রিভুজ এবিসি অনুপাত হচ্ছে ত্রিভুজ এপি কিউ কত হবে। এটা হবে, দেখো এটা কত হবে, 11 নাম্বারটা দেখো এই যে শেষেরটা হবে 4:1, অর্থাৎ 4:1 হবে। একটা চিত্র আছে দেখো, এখানে এ বি সি ডি অর্থাৎ এ বি ডি সি আছে, তাই না, 10 সেন্টিমিটার হচ্ছে এটুকু। তো এখানে আমাদেরকে যেটি বলছে খুব ভালো করে খেয়াল করো। তো এখান থেকে এ থেকে বি পর্যন্ত এখানে হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখানে এ এবং হচ্ছে বি, আর এখান থেকে মাঝবর হচ্ছে আমাদের এখানে দেখো ডি আছে, আর এটুকুর মধ্যে হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার আছে এখানে সি। তো আমাদের প্রশ্ন হচ্ছে ত্রিভুজ এবিসি আর উচ্চতা ও ভূমির অনুপাত কত হবে। তো এখানে 12 নাম্বার আনসারটা হচ্ছে গ নাম্বারটা হবে 2:2 কত হবে, 3 হবে, ঠিক আছে। নিচে চিত্রের আলোকে 13 ও 14 নং প্রশ্ন উত্তর দাও। চিত্রটা খুব ভালোভাবে খেয়াল করো, এখানে যে চিত্রটা দেওয়া আছে পিডি কিউ এবং হচ্ছে এস আর ই, তাই না।
চিত্রে পিডি সমান যদি ডি কিউ, আবার পিএ সমান ইআর, আবার কোন কিউ পি এস ইজ ইকুয়াল টু কোন আর পি এস। তো এখানে বলছে ত্রিভুজ পিডিএ অনুপাত হচ্ছে ত্রিভুজ পি কিউ আর এর মান কত হবে। তো 13 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা হবে 1:4 হবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 14 নাম্বারটা। তো চিত্রে আমাদের যে বিষয়টি, তো 14 নম্বর আনসারটা বলে দিয়েছি, সেটা হচ্ছে যে তোমাদের এখানে এই যে শেষেরটা হবে গ নাম্বার, তিনটা অ্যান্সার হবে, এটাও হবে, এটাও, এটাও, ঠিক আছে, সবগুলোই হতেছে। এখানে বলছে দেখো 15 নাম্বার আনসারটা, এখানে আমাদেরকে বলছে যে আচ্ছা বর্গক্ষেত্রের প্রতি সাম্যরেখা কয়টি। তো বর্গক্ষেত্রে প্রতি সাম্যরেখা হচ্ছে তোমাদের এখানে 15 নাম্বার আনসার হচ্ছে গ নাম্বারটা হবে 4 হবে, উত্তরটা কি হবে 4। আচ্ছা এরপর দেখো 16 নাম্বার সুষম অষ্টভুজের, এখানে তোমাদের দেখো কোনটা হবে, এখানে হচ্ছে তোমাদের 16 নাম্বারটা, এখানে খ নাম্বারটা হচ্ছে খ নাম্বার, ঠিক আছে। 1 এবং হচ্ছে 3 এই দুটা মিলে হবে আনসার। তো এরপর দেখো 17 নাম্বারটা, 17 নাম্বার এখানে বলছে ত্রিভুজ এবিসি এবং কোণ সি স্থূলকোণ এডিবিসি এর উপর লম্ব হলে নিচের কোনটি সঠিক। তো কোনটি সঠিক তোমার কাছে মনে হচ্ছে, এটা হচ্ছে তোমাদের 17 নম্বরের যে খ নাম্বারটা আনসার হবে, খ নাম্বার, ঠিক আছে। আচ্ছা দেখো 10x এবং কি 2/5 হলে cos θ স্কয়ার x এর মান কত। 18 নাম্বারটা হচ্ছে তোমাদের গ নাম্বার হবে, ঠিক আছে। 29 পাই হচ্ছে কত 4। আচ্ছা tan θ ইজ ইকুয়াল টু √3 হলে অর্থাৎ 6 θ, এখানে তোমাদের ইজ ইকুয়াল টু কত হবে। 19 নাম্বার আনসারটা কি হবে, 19 নাম্বার হচ্ছে গ নাম্বারটা হবে, এর শেষেরটা 2 হবে। আর 20 নাম্বারটা আনসার কি হবে, ক নাম্বারটা হবে, ক, ঠিক আছে। এরপর থেকে একটা উদ্দীপক দেওয়া আছে, নিশ্চিত তথ্যের আলোকে 21-22 নম্বর সূত্র দাও। তো 21 নম্বর বলছে y বাই হচ্ছে x ইজ ইকুয়াল টু যদি 1 হলে, তো এখানে তোমাদের যে 0 ডিগ্রি যেটা আছে এখানে তোমাদের এটা কত হবে। তো এখানে তোমাদের 21 নাম্বার আনসারটা বলে দিতেছি, সেটা হচ্ছে খ নাম্বারটা হবে 45 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রি হবে। এরপর দেখো তুমি 22 নাম্বার প্রশ্নটা দেখো, তো 22 নাম্বার আনসারটা বলে দিতেছি। তো 22 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে 22 নাম্বার। তো 22 নাম্বার হচ্ছে ক নাম্বারটা হবে। আর 23-এর একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত। তো 23 নাম্বার আনসারটা বলে দিয়েছি, সেটা হচ্ছে গ নাম্বার হবে, কি হবে, এই যে গ নাম্বার হবে। আচ্ছা তারপর দেখো 24 নাম্বার। তো 24 নাম্বার এখানে তোমাদের যে এইটা রয়েছে প্রশ্নটা আছে, এখানে বলছে একটি গণকের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে কটের দৈর্ঘ্য কত, তাই না। এখানে 24 নাম্বার আনসারটা হচ্ছে ক নাম্বার হবে 5√3, এবং 25 নাম্বার আনসারটা হচ্ছে তোমাদের কি হবে, এখানে বহুপদী আছে। তো এখানে 25 নাম্বারটা এটা ক নাম্বারটা হবে, আনসারটা কি হবে ক নাম্বার। আচ্ছা 26 নাম্বারটা দেখো, 26 নাম্বারটা এটাও ক নাম্বারটা হবে, ঠিক আছে। 26 নাম্বারটা হচ্ছে ক নাম্বার হবে। 27 নাম্বার, হ্যাঁ 26 নাম্বার ক নাম্বারটা হবে, ঠিক আছে, এই যে এটা হবে 6 হবে। তো এখান থেকে একটা তথ্য দেওয়া আছে, অর্থাৎ পরিসংখ্যান থেকে আমরা যে অঙ্কগুলো উত্তর করে থাকি, মানে এখানে শ্রেণীবিভক্ত গণসংখ্যা দেওয়া আছে। তো 27 নাম্বার আনসারটা হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার হচ্ছে, খ নাম্বার 12 ইন্টু হচ্ছে কত আমাদের 5। চতুর্থ শ্রেণীর দাব বিচ্যুতি কত, এখানে তোমাদের 28 নাম্বার হচ্ছে, উত্তরটা কি হবে, উত্তরটা হচ্ছে তোমাদের 28 নাম্বার হচ্ছে গ নাম্বারটা হবে, শেষেরটা 2 হবে। আর 29 নাম্বারটা বলে দিতেছি, 29 নাম্বার আনসারটা সেটা হচ্ছে তোমাদের ক নাম্বার 20 হবে। আর 30 নাম্বার এটাও ক নাম্বারটা হবে। তো এরপর দেখো তোমাদের সৃজনশীল দিতে হবে। তো 5টি সৃজনশীল দিতে হবে, আর 10টি হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে 20। 5টি সৃজনশীল দিতে পারলে 50, আর 20 হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখান থেকে সৃজনশীল নাম্বার 1 বীজগণিত থেকে তুমি হচ্ছে এটা শিখবা, ঠিক আছে। পি কিউ আর ক্রমিক সমানুপাতিক এবং হচ্ছে এত। তো এখানে বলছে এক নাম্বার লগ, ঠিক আছে, এক্স এবং 404 হলে এক্স এর মান নির্ণয় করো। তো যাকে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, ক নাম্বারের জন্য তুমি হচ্ছে 2 এবং খ এবং ঘ নাম্বারের অর্থাৎ প্রশ্নের জন্য তুমি হচ্ছে 4 করে পাবে, অর্থাৎ 4 8, আর হচ্ছে 2 10 নম্বর করে পাবে। এখানে 2 নম্বর, এখানে তুমি 1 নাম্বার থেকে দিতে পারো। তোমার একটি বিষয় প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে উত্তর দিতে হবে, বীজগণিত থেকে একটা দিতেই হবে বাধ্যতামূলক। 2 নাম্বারটাও দিতে পারো, 2 নাম্বারটা খুবই সহজ, এই প্রশ্নটাও দিতে পারো, ঠিক আছে। এরপর দেখো জ্যামিতি অংশ, এখান থেকে তোমাকে বাধ্যতামূলক দিতে হবে একটা। তো এখানে 3 নাম্বার যে জ্যামিতি দেখতে পাচ্ছ, তো এখানে তোমাদেরকে করতে হবে তথ্য অনুসারে চিত্র অঙ্কন করো। প্রমাণ করো যে বিডি অনুপাত ডিসি সমান কি বিএ অনুপাত হচ্ছে এসি। এরপর 4 নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে চিত্রের আলোকে এরকম বলছে পিথাগোরাসের উপপাদ্যটি অর্থাৎ উপাত্তটি লেখো, আর প্রমাণ করো যে এত সমান এত, ঠিক আছে, এই হচ্ছে বিষয়।
আর ত্রিগুণিমূর্তি পরিমূর্তি যারা দিতে চাও এখানে 5 রঙে এটা দিতে পারো, এটা খুবই সহজ, ঠিক আছে, এটা দিতে পারো। অথবা হচ্ছে এই 6 রঙে এটা দিতে পারো, ঠিক আছে। আচ্ছা যা হোক, তোমরা পরিসংখ্যান থেকে সবচেয়ে বেশি দিতে চাও, যেহেতু পরিসংখ্যান থেকে তোমরা 2টা দেওয়ার সুযোগ থাকে, তো পরিসংখ্যান থেকে 2টাই গুরুত্বপূর্ণ। যেমন দাখিল দশম শ্রেণীর 30 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, তাই না? কেউ পাইছে 53, কেউ পাইছে 85, 56 এরকম পেয়ে গেছে। 35 জনের রেজাল্টটা দেওয়া আছে। তো এখানে বলছে শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো, আর সারি তৈরি করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, সবগুলো যোগ করে দেন হচ্ছে গড় নির্ণয় করবা। আর প্রাপ্ত সারি থেকে অর্জিত রেখা অঙ্কন করো, ঠিক আছে, খুবই সহজ। আর 8 নং এখান থেকে দিতে পারো দশম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো এখানে দেওয়া আছে। তো হাতের সংখ্যা কোন ধরনের চলক এবং কেন, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, প্রাপ্তির অভিজাত রেখা অঙ্কন করো, খুবই সহজ, ঠিক আছে। তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেটা 10টা দিতে হবে। সেখান থেকে 1 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা, এরপর হচ্ছে 2 নাম্বার, আর 3 নাম্বারটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে করে ফেলো, নোটস দেখে বা গাইড থেকে করে ফেলো, ঠিক আছে, যেভাবে হোক। এবং 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার দেখতে পাচ্ছ। তো 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, এভাবে হচ্ছে আমাদের 15টি থাকবে। 15টি থেকে তোমাকে হচ্ছে 10টি অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো তোমরা সবাই একটু ভালো করে প্রস্তুতি নিও পরীক্ষা দেওয়ার জন্য। তো এগুলো পড়লে আশাবাদী 100% কমন তোমরা পাবা। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকো। আর সামনে কি সাজেশন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবা। ভালো করে পড়বা কিন্তু। ধন্যবাদ।